বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। রেনিস কিচেন থেকে বলছি, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব হোটেল স্টাইলের বরবটি ভর্তা। এই জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি বরবটি, সামান্য একটু ভাপিয়ে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ভাপানোর এই কাজটা বেশিক্ষণ করা যাবে না, ওভার কুক করে ফেললে বরবটির কালারটা ফ্যাকাশে হয়ে যাবে। তো সামান্য একটু ভাপিয়ে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে 1 কেজি বরবটি। দেখতে পাচ্ছেন আমার বরবটির কালারটা অনেক সুন্দর সবুজ। আর এই কাজটা আপনারা পাটায় করতে পারেন। আর ভর্তার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ পরিমাণ মতো, আদা কুচি, 2 টুকরো দালচিনি, 2টা সাদা এলাচ, 1 চামচ সাদা জিরা ফোড়নের জন্য, আর 2টা তেজপাতা। ভীষণ মজার এই ভর্তাটি, একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না, অনেক মজা। তো আমি রান্নার জন্য এখানে একটা প্যান আগে থেকে গরম হতে দিছি। আর তেল গরম হয়ে আসলে আমি জিরাটা ফোড়ন দিলাম। আর এ পর্যায়ে 2টো এলাচ আর 2 টুকরো দালচিনি সামান্য একটু ভেজে নেব, আর 2টা তেজপাতাও দিয়ে দিলাম। এই দালচিনি, জিরা আর তেজপাতার ফোড়নে ভর্তাটার একটা আলাদা ফ্লেভার অ্যাড হয়, যার কারণে খেতে অনেক মজা হয়। একটা ফ্লেভারফুল ভর্তা হয় এটা। তো সামান্য একটু ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ অ্যাড করছি একে একে সবগুলো। রসুন অ্যাড করব, মরিচ, আদা কুচি সব কিছু অ্যাড করব এই মশলা ফোড়নের মধ্যে। আর নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ। এ পর্যায়ে আমি সরিষার তেলও দিচ্ছি। এই ভর্তাটায় তেল একটু বেশি লাগে, তো সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে নেব, সামান্য একটু কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। আর প্রথমে আমি শুকনো মরিচ দিতে ভুলে গিয়েছিলাম। এ পর্যায়ে আমি 2টো শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। মরিচটা সামান্য একটু ভেজে নেব এখানে। আর এদিকে আমার পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে, এর বেশি আর ভাজা লাগবে না। মরিচটা ভাজা একটু হয়ে আসলে আমি আবারও সবগুলো মশলা নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আর এই পর্যায়ে অ্যাড করব পেস্ট করে রাখা বরবটি। আর এ পর্যায়ে পেঁয়াজ মরিচের সাথে বরবটি পেস্টগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আর এ পর্যায়ে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদটা আমি ভর্তার সাথে এভাবে মিশিয়ে নেব। আর এ পর্যায়ে ভাজতে ভাজতে এরকম শুকনো হয়ে আসলে আবার একটু তেল অ্যাড করব। তো আমি বারে 2-3 বারে তেল অ্যাড করেছি। এই ভর্তাটা একটু তেল বেশি লাগে। আর এরকম ভাজতে ভাজতে যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমার রান্না শেষের দিকে। যখন প্যান থেকে ভর্তাটা ছেড়ে দেবে তেল, তখন আমার রান্না শেষের দিকে। আর এই পর্যায়ে আমি লবণটা চেক করেছিলাম, একটু কম হয়েছিল, তো আমি লবণটা আবারও অ্যাড করলাম। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটি একটু ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভর্তাটা রেডি।